রাসূল বলছেন, আলী রে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি হুজুর দিলে করব? সুবহানাল্লাহ বলবেন না? ঘরও নাই, বাড়িও নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন। এবার বলছেন, আলী তোমার কাছে কি আছে বলো, মোহরানার টাকা তো দিতে হবে অন্তত। হুজুর বাড়ি নাই, টাকা পাবো কোথায়? কি আছে এরপরও তুমি বলো। তিনি বলছেন, হুজুর এই যে ঢাল, এই যে তরবারি, এটাই আমার সম্পদ, বাড়ি বলতে কিচ্ছু নাই আমার। রাসূল বলছেন, তরবারি লাগবে যুদ্ধ করার জন্য, যাও ঢালটা বেচে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। রাসূল বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? আর এখনকার মোহরানার নাম শুনলে পরেই যুবকরা ভয় পায়। এটা উচিত নয়, এটা উচিত নয়। ঢালটা বিক্রি করতে গেছেন, যাও ঢাল বিক্রি করে আসো। ঢাল বিক্রি করার জন্য তিনি বাজারে গেছেন সাত সকালে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাই সামনে দাঁড়ানো। বলছেন, আলী ঢাল কেন আনছো বাজারে? বিক্রি করব। কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীর মেয়ের সাথে। তাই নাকি? খুব খুশি হয়ে গেলেন। এবার তিনি ঢালটা কিনে নিলেন, টাকাও তার হাতে দিয়ে দিলেন। কিছু দূরে যেতে না যেতে পিছন থেকে বলছে, আলী আমি তোমাকে ঢালটা উপহার দিলাম কারণ তুমি আমার হবু ভাইরা, তুমি আমার যে কোনো মুহূর্তে ভাইরা হয়ে যাচ্ছ। আগাম তোমাকে আমি গিফট করে বরণ করে নিলাম। ঢালটাও নিলেন, টাকাটাও নিলেন, নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই। হুজুর বিক্রি হয়ে গেছে। হাতে কেন ঢাল? হুজুর ঢালও পাইছি, গিফট আবার টাকাও পাইছি। এই কাজ কে করলো? তুমি কার কাছে বিক্রি করছেন? হুজুর আপনার জামাই ওসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই। আমার আত্মীয়ের কাছেই চলে গেছে, আমার জামাইয়ের কাছেই চলে গেছ। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আমার মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতিমা, আমার চারটা দরের দুলালি, তুমি আমার সর্বশেষ মেয়ে। আমার ফাতিমা শোনো, আমি তোমাকে ভিন্ন করে ভালোবাসি। আমার ফাতিমা রে, এতদিন ছিল আমার তুমি আমার বাবার ঘরে ছিল, আমার ঘরে ছিল। এখন তুমি আজকের থেকে চলে যাবে তোমার স্বামীর ঘরে। একটা কথা জেনে রেখে দিও, শ্রেষ্ঠ ঘর আজকের থেকে আমার ঘর নয়, শ্রেষ্ঠ ঘর হবে তোমার জন্য স্বামীর ঘর। আল্লাহু আকবার। তুমি বাচ্চাদের মা হবে, তুমি মা হবে, তোমার সেই ঘরটাই হবে শ্রেষ্ঠ ঘর। যাও স্বামীর ঘরে করে খাও। আর একটা কথা তোমাকে বলে দিলাম মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। যাও। আজকের মেয়ের বাপরা কি করে? আজকের মেয়ের বাপরা বিয়ে শাদী দিয়ে বলে, মা যাও স্বামীর ঘরে যাও, যদি কিছু বলে খালি ফোন দিবা, খাইয়া ফালাবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। যে পড়ে আর যে পড়ে না কখনো সমান হতে পারে? মূর্খ আর জ্ঞানীর চেতনা কি এক হতে পারে? কখনো হবে না। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানবে যারা জানবে না কখনো সমান হবে না। আল্লাহ তাআলা জাহেলদের ব্যাপারে সোজা কথা বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে কথাও বলা দরকার নাই। এই জন্য মূর্খ থাকা যাবে না। আমার বাপ শিক্ষিত না মূর্খ? আমার বাপ শিক্ষিত। আমার বাপকে আদম আলাইহিস সালাম। আমরা কি সন্তান? আদম সন্তান। শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। জ্ঞানী। শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। ওয়াল্লামা আদম আল আসমা। আল্লামা, আল্লাহ তাআলা শব্দ যোগ করেছেন তার আগে। অধিক জানতেন তিনি, অনেক কিছু শিখিয়েছেন তাকে। কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা।
শিক্ষিত পিতার, জ্ঞানী পিতার জ্ঞানী সন্তান তো হওয়াটাই উচিত। মূর্খের জন্য জান্নাত হবে না। হয়তো অনেকে মন খারাপ করবেন, হুজুর পড়তে পারি নাই, কিন্তু কামিল পাস তো শর্ত না, মাস্টার্স শর্ত নয়, দাওরে হাদিসের শর্ত নয়। আল্লাহ তাআলা এখানে জ্ঞানী হওয়ার জন্য বলেছেন, ততটুকুই জ্ঞান তুমি অর্জন করো। হালাল এবং হারামের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? ঈমানটাকে টিকে রাখার জন্য ন্যূনতম জ্ঞান সবার জন্য তো অবশ্যই জরুরি, সবাইকে অর্জন করতেই হবে। কারণ আপনি যদি না জানেন, আপনি শিরকের গুনাহ করবেন, আপনি টের পাবেন না। বেদাত করে ফেলবেন, টের পাবেন না। এই জন্য হিন্দুর ছেলে ব্রাহ্মণের, হিন্দু লোকেরা সবাই না জানলেও শুধু ব্রাহ্মণ জানলে সবার জানা হয়ে যেতে পারে, পাদ্রিয়াকা জানলে খ্রিস্টানদের জানা হয়ে যেতে পারে, বৌদ্ধদের নেতা জানলে পরে সাধারণ বৌদ্ধ না জানলে হয়ে যেতে পারে। কিন্তু মুসলমানের জন্য শুধু ইমাম জানবে, মুসল্লি জানবে না, তা হবে না। ইমামকেও জানতে হবে, মুসল্লিকেও জানতে হবে, বুঝতে হবে সবাইকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে কিতাবের প্রথম যে হুকুমটা দিলাম, কোরআনটা পড়ো, সুন্দর করে পড়ো। কার নামে পড়ো? আল্লাহর নামে পড়ো। যেই পড়া পড়তে গিয়ে তুমি আল্লাহকে খুঁজে পাবে, সেই পড়াটাই তোমাকে পড়তে হবে। আমার বন্ধুগণ, আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, আপনি ইঞ্জিনিয়ার হবেন না, আপনি জজ হবেন না, ব্যারিস্টার হবেন না, সবই হন, আপনি কোনো সমস্যা নাই। গ্রামের মানুষ রাতের বেলা, শীতের রাতে পাতিলের তলে যদি ভাত বেঁচে যায়, সকালবেলাটাকে সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে ডলে খায়, খায় না? এলাকায় খায় কিনা জানি না, খায়? হ্যাঁ, খায় তো। ওই যে যেটা শীতের রাতে ভাত বেঁচে গেলে সকালবেলা পান্তা না, হ্যাঁ, একটু বাসি ভাত সকালবেলা সুন্দর করে সরিষার তেল, পেঁয়াজ মরিচ রসুন দিয়ে একটা ডলন দেয় না, মনে হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিরান ভাত। মজা আছে না নাই? সকালবেলা আপনি খেলেন, সারাদিন আপনি যত খাবার খান, ঢেকুর উঠবে কোনটা? ওই পেঁয়াজেরটা। এই যে পেঁয়াজের, আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো, দুনিয়ার যত শিক্ষা আছে, কোন শিক্ষা অর্জন করতে আপনার বাধা নাই। ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, আপনি হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন ছোট থেকে আপনার সন্তান যখন আপনি বড় বানাবেন, প্রথম সবকটা আপনি কোরআন দিয়ে দিবেন। যখন ওই সিনার মধ্যে, বাচ্চার সিনার মধ্যে যখন কোরআনের যখন স্বচ্ছতা যখন চলে আসবে, জ্ঞানটা যখন চলে আসবে, হাজারো শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ওই সন্তান কোনোদিন অসৎ হবে না। এই জন্য ক্লাস 6 এর সিলেবাসে ডারউইন দরকার না, কোরআন দরকার। কি দরকার? কোরআন দরকার। আমার ভাইরা, এই দুনিয়াতে এসেছি আমরা, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কেউ তো বাঁচার জন্য আসি নাই, মরার জন্য এসেছি আমরা। আমলকে কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না, আমলকে কখনো সংশয়ের মধ্যে নেওয়া যাবে না, ইমানটাকে ফ্রেশ রাখতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে এমন জান্নাত দিয়ে দেব, তবে তোকে একটা ব্যবসা করতে হবে। আল্লাহ তাআলা ব্যবসার কথা দুই জায়গায় বলেছেন, সূরা ফাতিরে বলেছেন, সূরা সফে বলেছেন। তিজারা মানে ব্যবসা, তিজারা মানে কি? ব্যবসা, বিজনেস। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা 3টা কাজ করবা, 3টা কাজ করলে এই ব্যবসায় তোমার কখনো লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি লস চাই না লাভ চাই? লস চাই না লাভ চাই? লাভ চাই। কিন্তু দুনিয়ার ব্যবসা করতে গেলে লস আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুমি 3টা কাজ করবা, এই 3টা কাজ করলে তোমার কোনোদিন লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جربنا الله إن للشيء الذين جرى يتلون جرى تلاوات করবে কিতাব আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস হবে না আল্লাহর কালামটা তেলাওয়াত করার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই তেলাওয়াত করতে হবে যেই দেহে কোরআন তেলাওয়াত বেশি সেই দেহে রোগ কম কোরআন তো শুধুমাত্র নামাজের জন্যই আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে এমন ভাবে বান্দার জন্য নাযিল করে দিয়েছেন এটা ঔষধ এটা রহমত আল্লাহু আকবার বলে বদনজর পড়েছে বদনজর পড়ে না বদনজর লেগে যায় শিশুর কান্না থামে না নবজাতক বাচ্চা অনেক সময় রাত 1টার দিকে চিৎকার করে কান্নাকাটি করে দুষ্ট কিছু জিন আছে ডিস্টার্ব করতে পারে কিচ্ছু বলার দরকার নাই কিচ্ছু কোনো চিন্তা করার দরকার নাই সেই সময় বাচ্চাটাকে আস্তে করে কোলের মধ্যে নিয়ে বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فلكر 6 নাসের 5 এই মিলে 11টা আয়াত আমার নবীর শানে কখন নাজিল হলো নবীজিকেও জাদু করা হয়েছিল নবীজির শরীরের উপরে জাদুকররা জাদুর প্রভাব খেটেছিল নবীজিকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিল নবীজির মাথার চুল লম্বা চুল নিয়ে তারা 11টা গিট্ট দিয়া পাহাড়ের পদদেশে তারা চাপা দিয়ে রেখেছিল নবীজি অসুস্থ হয়ে গেলেন 6টা মাস যা পড়েন তাই ভুলে যান এমনকি সূরা ফাতিহা পড়তে নিয়ে আমার নবীজির কষ্ট হয়ে যায় কষ্ট পাচ্ছিলেন প্রচন্ড আকারে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল ফালাক নাস যখন নাজিল হলো একটা করে আয়াত পড়েন একটা করে গিরো খোলেন নবীজি সুস্থ হয়ে যান সুবহানাল্লাহ বদনজর আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই রাসূল বলেছেন আমার উম্মতের আখির জামানায় সবচেয়ে বড় অনিষ্ট হবে বদনজর বদনজর থেকে বাঁচার জন্য 2টা সূরা সকল প্রকার রোগ থেকে বাঁচার জন্য কোনো কিছু দরকার নাই সূরা ফাতিহা আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ যখন কোনো অসুস্থতা নিয়ে আমরা যদি কোনো হুজুরের কাছে যাই মনে মনে ফু দেয় মনে মনে কি যেন কয় ঠিক না জোরে বলে না জোরে না বলার কারণ হলো এমন কিছু বলে যা শুনলে পরে আপনি হুজুরের কাছে আর যাবেনই না কি কথা কি বোঝায় যা বলে কোনো কিছুই আপনারও জানা নাই যা বলে সূরা ফাতিহা বলে সূরা ইখলাস বলে ফালাক বলে নাস বলে কারো কাছে যাওয়ার দরকার নাই নিজের ওষুধ নিজেই খেতে হবে ভাইজান সুন্দর করে একটা গ্লাস নেবেন সুন্দর করে সূরা ফাতিহা পড়বেন সূরা ইখলাস পড়বেন ফালাক পড়বেন নাস পড়বেন মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আগের যুগে কোরআন তেলাওয়াত বেশি ছিল হসপিটাল কম ছিল রোগীও কম ছিল আর আজকে কোরআন তেলাওয়াত কমে গেছে রোগীও বেড়ে গেছে হসপিটালও বেড়ে গেছে ঠিক আমি কি ভুল বলতেছি ঠিক আমার ভাইরা আল্লাহর কালামের বরকত চতুর্মুখী আবার এই আল্লাহর কালামটা যদি সমাজে চালু হয়ে যায় সেই সমাজে কোনো অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না এত দুর্নীতি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার ভাতা আছে না নাই জাতীয় পত্রিকায় কয়েকদিন আগে দেখলাম 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা গ্রহণ করছে তাদের বয়স 52 বছর যুদ্ধের বয়স 52 বছর যুদ্ধ করলো কোনদিন মার পেট থেকে
কি ঠিক না? এই কয়েক বছরে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? বলেন, আমরা কি ভালো হতে পারিনি? শুধু আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, আমরা কেউ ভালো হতে পারিনি। এই দেশ সোনার দেশ বললে ভুল হবে, আরো বড় কিছু। পাহাড় আছে, গাছগাছালি, খাল, নদী, বিল, এমন কোন প্রাকৃতিক খনিজ নাই যা নাই। সবই ছিল, সবই আছে, কিন্তু সমস্যা হলো আমাদের সৎ নেতৃত্বের চরম সংকট। ঠিক কিনা? সংকট। বলুন তো ভাই, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? এত নেতা, সব মঞ্চ ওঠে, ভেঙে যায়। ঠিক কিনা? মসজিদে যান, মসজিদে মেম্বারে কয়জন? মেম্বারে কয়জন? ভাঙে ভাঙে। নেতৃত্ব শিখতে হবে নামাজ থেকে। নামাজের মধ্যে কি সুন্দর আদব। কোন মুসল্লির ক্ষমতা নাই ইমামের আগে রুকুতে যাবে, নামাজ ক্যান্সেল, নামাজ ক্যান্সেল হয়ে যাবে। নামাজ থেকে নেতৃত্ব শিখুন। আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন নামাজকে সামনে রেখে। কথা বলি কথা বলি কথা বলি, আগ্রহ আছে তো সবার শোনা? আমার ভাইয়েরা, নবীজি নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে। যার নামাজ আছে তার নেতৃত্ব আছে, যার নামাজ নাই তার নেতৃত্ব নাই। যে আল্লাহকে ফাঁকি দেবে সে জনগণকেও ফাঁকি দেবে 100%। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তায়েফে মাহফিলে গেছে। তায়েফ মক্কা থেকে পাহাড়ি অঞ্চল। নবীজি ওই তায়েফের মাটি দিয়ে, আমার নবীজি বনু সাদিয়ে থেকেছেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5 বছর। তায়েফে গেলাম মাহফিলে, মাগরিব থেকে এসা পর্যন্ত বয়ান। এসার পরে নামাজ পড়ে বের হয়ে শুনি একজনের জুতা নাই। তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে জুতা চোর বের হলো, মেড ইন বাংলাদেশ। চট্টগ্রাম গত বছর মাহফিল ছিল আমার পতেঙ্গায়। তো মাহফিল আলোচনা শেষ করলাম, মোনাজাত হলো, দোয়া শেষ করে মঞ্চ থেকে নাম টেনে দেখি আমার জুতা নেই। কোথায় যাবেন? মসজিদে যাবেন, তাও আরাম নাই। আমি যাওয়ার আগে জুতা আগে ঠিক রাখতে হবে। জুতা যদি সামনে না রাখেন, সেজদা দিয়ে আপনি তসবিহ পড়তেই পারবেন না। খালি বলবেন জুতা আছে তো। আমি কি ভুল বলছি? পাবলিক বাসে উঠবেন, বড়লেখা থেকে একটু সিলেট যাবেন, পাবলিক বাসে উঠছেন, আপনার হাত সবার আগে পকেটে আছে তো মানি ব্যাগ, বিশাল টেনশন। আমি কি ভুল বলছি? কথার বাস্তবতা আছে না নয়? কোথায় ভালো হয়েছে আমরা? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আফসোস করেছেন, অনেক আগেই বলেছেন, আমার এগুলো কথা না তো। উনি বলেছেন মানুষদের স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। ঠিক। আমি কি ভুল বললাম? আবার উনি বলেও দিচ্ছে চোর কারা। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সৎ নেতৃত্ব আসবে হলো নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। কারণ 40 বছর পর্যন্ত কোরআনটা আসে নাই। কোরআন না আসার কারণে এই বিশ্বের সেরা মানুষ, যার জীবনে মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই, সে রাসূল পর্যন্ত সমাজটাকে ভালো করতে পারেন নাই। জিনা মুক্ত করতে পারেন নাই, সুদ মুক্ত করতে পারেন নাই, জুয়া মুক্ত করতে পারেন নাই,
কেন পারেন নাই, কি জন্য পারেন নাই? মূল কারণ ছিল কোরআনটা তার হাতে ছিল না। কিন্তু যখন রাসূলের হাতে যখন কোরআন চলে এলো, সমাজটা হয়ে গেল শ্রেষ্ঠ সোনালী যুগ। যখন সুবহানাল্লাহ, সফল হয়েছেন কোরআনের জন্য। কোরআন এসেছে, সফলতা এসেছে। কোরআন আসে নাই, নবীজির জীবনের সফলতা আসে নাই, 40 বছর পর্যন্ত পারেন নাই। আজও কোরআন আছে না নাই? কোরআন দিকে সফলতা আনা সম্ভব নয়? কোরআন দিকে সফল হওয়া সম্ভব নয়? সম্ভব কিনা বলেন, সম্ভব কিনা বলেন? সম্ভব। আমার ভাইরা, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে এসেছে। আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশার ঘরে ডাক দিলেন, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরে ঢুকিয়ে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড জ্বর চলে আসছে, একটু মাথায় পানি ঢেলে দাও তো। নবীজির জীবনে 2টা রোগ ছিল, একটা হলো জ্বর, একটা হচ্ছে মাথা ব্যথা। এই 2টা রোগ যার আছে তার সুন্নত আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অসুখ হওয়া সুন্নত। অসুখ হওয়া কি সুন্নত? অনেকে বলে, হুজুর আমার কোনো অসুখ বিসুখ নাই, আমি খুব রহমতে আছি। ভালো, রহমতে আছেন, ভালো কথা। ফেরাউনের 1600 বছর হায়াত ছিল, কোনো অসুখ হয় নাই। কি কথা কি বুঝতেছেন? অসুখ বিসুখ হওয়া ভালো। আমার নবীজির প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, জ্বরাক্রান্ত রাসূল। আম্মা জান আয়েশা তার মাথায় পানি ঢেলে দিলেন, লম্বা চুলে মাথায় পানি ঢেলে দিলেন। একটু আরাম বোধ হলো। বেলালের আজান নবীজির কানে চলে এলো। নামাজের কানে আজান হলে পরে বান্দা ছটফট করে, নামাজ কখন পড়বো আমি? যে বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরে ছটফটানি শুরু হয়ে যায়, কখন নামাজ পড়বো, নামাজ পড়বো, ওই বান্দাটা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজান শুনলে দূরে ছুটে চলে যাব কোথায়? কোথায় যাব বলেন, কোথায় যাব? মসজিদে চলে যাব আমি। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়াতলে স্থান দিয়ে দিবেন যার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আমার বন্ধুগণ, নবীজি বলছেন, আয়েশা রে আজান তো দিল বেলাল, মসজিদের দিকে যেতে হবে। এই কথা বলি তিনি যে অসুস্থ, ওই দিকে তাকালেন না, ওঠার জন্য চেষ্টা করলেন, পড়তে নেই, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন, আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরে আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি উঠতে পারছেন না। রাসূল এবার বলছেন, আয়েশা রে আমার বুঝি জামাতে নামাজ আর পড়া হবে না, তুমি আমার প্রিয় সাহাবী তোমার আব্বা আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় দাঁড়ায়া যেন আমার পরবর্তী নেতৃত্ব সে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আবু বকরকে বলে দিলেন, আমার প্রিয় সাহাবী আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায়। নবীর মুসল্লায় আবু বকর দাঁড়ানো। সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আরে আমরা বুঝে নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না। ওমরের মতো মানুষ কান্নাকাটিতে অস্থির হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আয়েশা রে আমার সাহাবীরা কান্দে, আমার একটু শক্ত করে ধরো তো। শক্ত করে ধরে নিয়ে নবীজি কি জানালার কাছে নিয়ে জানালার ফাঁকা দিয়ে আমার নবীজি সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো কষ্ট করে দেখছিলেন। সাহাবীরা কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা কান্নায় ভেঙে পড়ছে। আমার নবীজি সাহাবীদের রুকুগুলো দেখছেন, সেজদা দেখছেন, সাহাবীদের তেলাওয়াতগুলো দেখছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার নবীজির কান্না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? আপনার তো কান্না করার কোনো এখানে কারণ আসার কথা নয়। আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, নামাজ পড়তেছে, আপনি তো খুশি হওয়ার কথা। রাসূল বলছেন, আয়েশা রে আল্লাহর কসম করে বলি, আমার চোখের পানি দুঃখের কোনো চোখের পানি নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। মানুষ কান্দে দুই ভাবে, একটা হলো চরম আনন্দে, আরেকটা হলো চরম দুঃখে। আমার এটা চরম আনন্দের কান্না। ওরে আয়েশা, এই নামাজ আজকে আমার সাহাবীরা কাতারে কাতারে পড়তেছে, প্রকাশ্যে পড়তেছে। ওরে আয়েশা, তুমি হয়তো ইতিহাসগুলো জানো, কিন্তু তুমি নিজের চোখে দেখো নাই। আমি মক্কার মাটিতে নামাজ পড়তে নিয়েছি, কাফেররা আমার হাতের মধ্যে
মূর্তি ঢুকায় দিয়েছে, নামাজ পড়তে দেয় নাই। আমি রুকু করতে গেছি, কাফের মুশরিকরাও ওই উতবা শাইবা মুগিরা আমার পিঠের উপরে উটের পচা নারী ফুরি চাপায় দিয়েছে। আমি রাসূল মুখ থুবড়ে জমিনে পড়ে গেছি। সেই নামাজ আমাকে পড়তে দেয় নাই, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। ও আমার আয়েশা রে, এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, উহুদের দাঁত হারাতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদ খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতে নিয়ে আমার কোমরটা চলে গেছে। ওরে আয়েশা, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এটা আমার চরম আনন্দের চোখের পানি। আম্মা জান আয়েশা চোখের পানিগুলো বারবার মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার নবীজি বলছেন, আয়েশা রে, ওরে আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি মনে হয় বাঁচবো না। তবে আমার উম্মতকে লাস্ট মেসেজ একটা দিয়ে দিও, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলে। আমাদের প্রথম কাজ হলো কাউকে সন্তুষ্ট করা নয়, আমার প্রথম কাজ হবে কাকে সন্তুষ্ট করা। আসতে বলো, কাকে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলা বান্দার সেই কাজকে সবচেয়ে বেশি পছন্দ করেন যখন বান্দার সময় হওয়া মাত্রই নামাজে হাজির হয়ে সেজদা দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? কয় ওয়াক্ত নামাজ? এটা হাত উঁচু করে দেখেন না দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ পড়লে কে খুশি হবেন? কে খুশি হবেন? নামাজ না পড়লে পানিশমেন্ট আছে না নাই? সবচেয়ে বেশি শাস্তি হবে কিসের জন্য? এবং প্রথম প্রশ্ন হবে কিয়ামতের দিন কি নিয়ে? নামাজ নিয়ে। আপনি কোন নেতৃত্ব মানতে যান যে নেতৃত্বে নামাজের কোনো কন্ডিশন নাই? আপনি কার পিছনে ঘোরাফেরা করেন যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো পরামর্শ দেয় না? আপনি কার নেতৃত্ব ফলো করেন যার কাছে বসলে পরে মদের বোতল পাওয়া যায়? ঠিক কি না? প্লিজ, আমি রিকোয়েস্ট করছি সবাইকে, মরে যাব তো আমরা, মরে যাব না? একটু আমল নামাগুলো ভালো করে যাই। আফসোস হবে পরে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 3টা কাজ করো, তোমার কোনো লস হবে না, লাভবান হয়ে যাবি। নাম্বার 1 হলো আমরা শিখে নিয়েছি, কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবে কি দেখো? গান শোনা যাবে? এখন তো কি যে সময় আমরা পার করছি, গোটা পৃথিবীতে সবচেয়ে বেহায়াপনা এখন কম না বেশি? কম না বেশি? অশ্লীল গান, নগ্ন নৃত্য। যে নারী যত কাপড় খোলে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। বনের পশুর গায়ে কোনো কাপড় আছে? মানুষ কি বনের পশু না মানুষ? মানুষের গায়ে পোশাকের দরকার আছে না নাই? আমরা আল্লাহর হুকুমকে মানবো জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করব বেশি, গানের ধারে পাশে যাব না। অশ্লীল বেহায়াপনায় যাওয়া যাবে না। মোবাইল তার ব্যবহার করা জায়েজ নাই যার ঈমান দুর্বল। যে মোবাইল ব্যবহার করতে নি চোখের গুনাহ করে ফেলবে, তার জন্য মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। আজকে অসংখ্য পরিবার ধ্বংস হচ্ছে মোবাইলের কারণে, ঠিক কি না? বউ একজনের কথা কয় আরেকজনের সাথে, এই আছে না নাই? যুবকরা, আজকের মাহফিলে যুবকরা বেশি তো,
আলহামদুলিল্লাহ। যুবকদের আগমন এটা একটা ইতিবাচক দিক। আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য আমি 3টা মেসেজ দেব আজকে। 3টা কাজ যুবকরা করবা তোমরা। তোমার যে রিজিক আল্লাহ তাআলা ডাবল ডাবল করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রিজিক কমবে না, রিজিক বাড়বে। রিজিক কি হবে? বেড়ে যাবে। রিজিকের কোনো টেনশন তোমার থাকবে না যদি 3টা কাজ তুমি করতে পারো। বলবো বলবো নাম্বার 1, বিয়ে করো। মন খারাপ? কিছুই করে না। বিয়ের কথা শুনলে তো খুশি হওয়ার কথা। হয়তো মনে মনে চিন্তা করতে, হুজুর মেয়ের বাপ রাজি না। হ্যাঁ, মেয়ের বাপও কিছু সমস্যা আছে, আছে না নাই? বলে ছেলে কি করে? ছেলে কি করে? টাকা পয়সা আছে? কোন দেশের নাগরিক? কোন দেশে থাকে? মঙ্গল গ্রহে অফিস আছে তো? এরকম কিছু কন্ডিশন আছে না নাই? কিন্তু একটা বারের জন্য মেয়ের বাপ বলে না ছেলেটা কি নামাজ পড়ে? ছেলের মুখে কি দাড়ি আছে? সে কি কোনো নেশা করে? তার চরিত্র কেমন? আজকে যদি এই জাতীয় যদি মেয়ের বাবারা যদি কন্ডিশন দিত, যুবকরা ভালো হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু সেই কন্ডিশন কি আছে? আবার কিছু কিছু ছেলে আছে মুখ ফুটে একটু আব্বাকে বলে, আব্বা বয়স হয়ে গেছে, ফিতনার যুগ, আব্বা বিয়েটা করায় দাও। কিছু বাপ আছে চোখ এরকম বড় বানায়, কিসের বিয়ে রে? আছে না নাই? ধমক মানে। কিন্তু আপনি কি বুঝেন না, ওই যৌবনের উন্মাদনায় আপনার সেই ছেলেটা যদি বিপদগামী হয়ে যদি জিনার কাজে লিপ্ত হয়, আপনাকে গুনাহগার হতে হবে। এই জন্য বিয়ের পরামর্শ এটা কি হুজুর দিল? মোল্লা কইল না, আল্লাহ কইছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো। কার কথা? আল্লাহ। আবার বলছে আরেক জায়গায়, ওয়ানকিহুল আয়ামা, তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো, যার স্বামী নাই। কিন্তু এখন কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে গুতাগুতি করে। নিজে তো এক বিপদে আছে, আরেক পরিবারকে জাহান্নাম বানায় আছে। বাবা এগুলো করার কি দরকার? আমি কি অবাস্তব কিছু বলছি? আমি কি অবাস্তব কিছু বলছি? এগুলো করা যাবে না। আমি যদি একটা প্রশ্ন করি, আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলবেন বিয়ে বেশি না জেনা বেশি? জেনাটা আজকে ইজি হয়ে গেছে, জেনাটা খুব সহজ হয়ে গেছে। কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজে জেনার গন্ধ খুব কম খুঁজে পাওয়া যাবে, বিয়ের পরিবেশটাই বেশি পাওয়া যাবে। যে সমাজে জেনা বেশি সেই সমাজে রোগও বেশি, অশান্তি বেশি, খুন বেশি, মার্ডার বেশি। যেখানেই জেনা সেখানেই মদ, যেখানেই মদ সেখানেই জেনা, সেখানেই খুনের কারবার থাকতে পারে। এই জন্য একটা অপরাধ আর একটা অপরাধকে টেনে আনে। এই জন্য কোনো হারাম কাজে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বিয়ে করে নাও, তোমার বরকত আল্লাহ পাক বাড়ায়া দিবেন। তুমি গরিব, আল্লাহ পাক তোমাকে ধনী বানায়া দিবেন। এই দেশের যত মিলিয়নার বিলিয়নার সব হয়েছে বিয়ের পরে, ধনী হয়ে গেছে। তুমি জরিপ করে দেখো, বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বিয়ে করেছেন 25 বছর। বিয়ে করার পরে তিনি গরিব না ধনী? ধনী হয়ে গেছে। আমার যুবক ভাইদের কি, যদিও হাসির কথা মনে হচ্ছে না, হাসির কথা না, এটাই বাস্তব কথা। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন কম বয়সে। নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, পরামর্শ করছেন সাহাবীরা, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? খেজুর বাগানের মালিক, বড় বড় টাকা পয়সার মালিক, ধনী মানুষ নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করব। রাসূল বলছেন, নট এলাও, একটা এলাও হয় নাই আমার কাছে, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া হয়ে গেছে, সবাইকে তিনি নেগেটিভ বলেছেন। সর্বশেষ যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তাকওয়া দিয়ে ভরা এমন একজন যুবক নবীর সামনে এসে দাঁড়ায় আছে, বলার সাহস পায় না। রাসূল বলছেন, আলী রে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? ঘরও নাই,
বাড়িও নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, এবার বলছেন আলী তোমার কাছে কি আছে বলো, মোহরানার টাকা তো দিতে হবে অন্তত। হুজুর বাড়ি নাই, টাকা পাবো কোথায়, কি আছে এরপরও তুমি বলো। তিনি বলছেন হুজুর এই যে ঢাল, এই যে তরবারি, এটাই আমার সম্পদ, বাড়ি বলতে কিচ্ছু নাই আমার। রাসূল বলছেন তরবারি লাগবে যুদ্ধ করার জন্য, যাও ঢালটা বেচে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। রাসূল বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? আর এখনকার মোহরানার নাম শুনলে পরেই যুবকরা ভয় পায়। এটা উচিত নয়, এটা উচিত নয়। ঢালটা বিক্রি করতে গেছেন, যাও ঢাল বিক্রি করে আসো। ঢাল বিক্রি করার জন্য তিনি বাজারে গেছেন সাত সকালে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাই সামনে দাঁড়ানো, বলছেন আলী ঢাল কেন আনছো বাজারে, বিক্রি করব কেন, বিয়ে ঠিক হয়েছে কার সাথে, নবীর মেয়ের সাথে, তাই নাকি? খুব খুশি হয়ে গেলেন। এবার তিনি ঢালটা কিনে নিলেন, টাকাও তার হাতে দিয়ে দিলেন। কিছু দূরে যেতে না যেতে পিছন থেকে বলছে আলী আমি তোমাকে ঢালটা উপহার দিলাম কারণ তুমি আমার হবু ভাইরা, তুমি আমার যে কোনো মুহূর্তে ভাইরা হয়ে যাচ্ছ, আগাম তোমাকে আমি গিফট করে বরণ করে নিলাম। ঢালটাও নিলেন, টাকাটাও নিলেন, নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই। হুজুর বিক্রি হয়ে গেছে। হাতে কেন ঢাল? হুজুর ঢালও পাইছি গিফট, আবার টাকাও পাইছি। এই কাজ কে করলো, তুমি কার কাছে বিক্রি করছেন? হুজুর আপনার জামাই ওসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই, আমার আত্মীয়ের কাছেই চলে গেছে, আমার জামাইয়ের কাছেই চলে গেছ। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন আমার মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতিমা, আমার চারটা দরের দুলালি, তুমি আমার সর্বশেষ মেয়ে, আমার ফাতিমা শোনো, আমি তোমাকে ভিন্ন করে ভালোবাসি। আমার ফাতিমা রে, এতদিন ছিল আমার তুমি আমার বাবার ঘরে ছিল, আমার ঘরে ছিল, এখন তুমি আজকের থেকে চলে যাবে তোমার স্বামীর ঘরে। একটা কথা জেনে রেখে দিও, শ্রেষ্ঠ ঘর আজকের থেকে আমার ঘর নয়, শ্রেষ্ঠ ঘর হবে তোমার জন্য স্বামীর ঘর। আল্লাহু আকবার। তুমি বাচ্চাদের মা হবে, তুমি মা হবে, তোমার সেই ঘরটাই হবে শ্রেষ্ঠ ঘর, যার স্বামীর ঘরে করে খাও। আর একটা কথা তোমাকে বলে দিলাম মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। যাও। আজকের মেয়ের বাপরা কি করে? আজকের মেয়ের বাপরা বিয়ে শাদী দিয়ে বলে মা যাও স্বামীর ঘরে যাও, যদি কিছু বলে খালি ফোন দিবা, খাইয়া ফালাবো। কি আছে না নাই? সুখ হবে? সুখ হবে না। আজকে কেউ কাউকে দাম দেয় না জানেন? স্ত্রীদের মুখে এখন স্বামীর দুর্নাম কম না বেশি? বলেন দুর্নাম কম না বেশি? তুমি কি দিছো আমারে? আছে না নাই? পুরুষদের দোষ আছে, দোষ নাই তা না। আমার মায়েরা আলোচনা শুনতেছে কিনা জানি না, মায়েরা আছে নাকি আশেপাশে? আছে তো না? জি, মাদেরও দিন বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, নবীজি মেয়েকে বিয়ে দিয়ে পাঠায় দিলেন। এমনি পাঠান না, কিছু দিয়েছেন নবীজির সাধ্য মতো। নবীজি কি করলেন? স্বামীর ঘরে যাওয়ার সময় পিসদানি দিলেন, আটা পেশার যন্ত্র, আটা পেশার জন্য পিসদানি দিলেন, পানির মশক দিলেন, চামড়ার একটা তোষক দিলেন, পানপত্র গ্লাস দিলেন। বললেন যাও মা স্বামীর সংসার করে খাও। একদিন আমার নবীর সামনে ফাতিমা বাবার বাড়িতে বেড়াতে এসেছেন, বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন ফাতিমা রে, বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মেয়ে, তোমার কেমন করে নামাজ পড়া উচিত নয়। ফাতিমা বলছেন আমার আব্বা জান, আমি তো সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে বসে নামাজ পড়ার কারণটা হলো আমার জামার পিছন সাইডে একটা সেরা অংশ আছে, আমার যে জামাটা, সেই জামাটার পিছনে একটা তালিযুক্ত অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, সেই সেরা অংশটুকু আপনার নজরে পড়ে যাবে, আপনি মনে মনে ভাববেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাকে আমি চাই নাই, মনে করে আমি ফাতিমা বসে বসে নামাজ পড়তেছি। কি পরিমাণ তাদের স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল,
টাকা ছিল না, পয়সা ছিল না, ফার্নিচার ছিল না, কিন্তু মোহাব্বত দিয়া গোটা ঘরটা ভরপুর ছিল। জোরে বলি আলহামদুলিল্লাহ। টাকা আছে, পয়সা আছে, ফার্নিচার আছে, কিন্তু ঘরের মধ্যে কোনো মোহাব্বত নাই। মোহাব্বত বিদায় নিয়েছে। সন্তান দুইটা হয়ে গেছে। সন্তান দুইটা জন্ম নেওয়ার পর, হাসান হোসেনের জন্মের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীর কাছে এসে বলছেন, আব্বা জান, আপনি রাষ্ট্রপ্রধান, আমি একা একা কোনো কাজ করতে একটু কষ্ট হয়। আমি এই যে দেখেন আব্বা, পিসদানি দিয়ে আটা পিসতে পিসতে হাতে দাগ পড়ে গেছে, কূপ থেকে পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে। আব্বা, আমার ঘরের মেঝেটা কাঁচা, ঝাড় দিতে দিতে কাপড় চোপড়গুলো ঘন ঘন ময়লা হয়ে যায়। আমার হাসান হোসেন কি সব কাজ করতে গিয়ে ওদের খেদমত করতে আমার বড় কষ্ট হয়ে যায়। আব্বা দেখুন তো, আপনার পক্ষ থেকে আমার জন্য কোনো কাজের মানুষ দেওয়া যায় নাকি, কোনো খাদেম দেওয়া যায় নাকি? আমার নবীজি আস্তে করে ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, ফাতিমা রে, সারা জীবন তুমি আমাকে দেখেছো, আমি আমার কাজ নিজেই করি, নিজের কাপড় নিজের ধৌত করি, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর নিজে ঝাড় দেই। আমার কাজ অন্য কেউ করুক, এটা আমার জন্য যেমন অপছন্দ, আমি তোমার জন্য সেটাই কামনা করব। এই দুনিয়াতে কোনো কাজের মানুষের জন্য কোনো চেষ্টা করো না ফাতিমা। সকাল পেয়েছে সুন্দর, অপেক্ষা করো না ফাতিমা, তুমি চলে যাও। তুমি যদি আজকে থেকে একটা আমল করো, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার যদি পড়তে পারো, তোমার সমস্ত সমস্ত কাজের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবেন, সমস্ত কাজ আমার আল্লাহ সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয়গুলো মেয়েদের জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুবকদের জন্য কয়টা কাজের কথা বলেছি? এক নাম্বার কি করা? বিয়ে করা। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন পরিণত বয়সে। এক সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আমি কি বিয়ে করব না? রাসূল বলেন, কেন তুমি বিয়ে করবে না? বিয়ে করো। হুজুর, কোন মেয়ের বাপ রাজি না। কে বলেছে রাজি না? আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম, যাও। সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন এসে বলতেছে, হুজুর দায়িত্ব নিলেন, কই বিয়ে শাদী করার না তো? রাসূল বললেন, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। সুবহানাল্লাহ। হুজুর কোন মেয়ে? ইবনে ওহাবের মেয়ে। রাসূল বললেন, যাও তুমি। হুজুর আমি একা একা এইভাবে যাব না, আপনি আমাকে একটা চিঠি প্রস্তুত করে দেন, আমি মুখে বলতে পারবো না। একটা চিঠি প্রস্তুত করে নিলেন। চিঠিখানা নিয়ে ওই সাহাবী মেয়ের বাবার কাছে গিয়ে বলেন, এই যে ইবনে ওহাব, এদের চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠিখানা পড়েই দেখে রাসূলের পক্ষ থেকে চিঠিখানা দেওয়া হয়েছে। খুবই খুশি হলেন, আমার রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, খুব খুশি হলেন। কিন্তু সাহাবীর চেহারার দিকে তাকায়, ছেলের চেহারার দিকে তাকায়, ভাবতেছে আমার মেয়ে তো পূর্ণিমার চাঁদ, কিন্তু ছেলেটা তো একটু কালো হলো, কি করা যায়? তিনি এবার বললেন, শোনো সাদ, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে যদি পছন্দ না করে আমার কিছু করার থাকবে না, আমি একটু তার সঙ্গে পরামর্শ করি। মেয়েদের এই অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার সেই সাহাবী এই প্রস্তাব নিয়ে মেয়ের কাছে যাবে। মেয়েটা দেওয়াল ঘেঁষে কান লাগায় সমস্ত কথাগুলো শুনে নিয়েছেন। মেয়ের বাপ ইবনে ওহাব গিয়ে বলছে, মা, বিশ্বনবী একটা ছেলে পাঠিয়েছে, ছেলেটা কালো, তোমার পছন্দ কিনা বলো। না জানলে, তুমি যদি না পছন্দ করে এখানে আমি জোর করবো না। মেয়ে এবার চোখের পানি ফেলে ফেলে কান্দে। মেয়ের কান্না দেখে বাপ বলতেছে, বুঝতে পেরেছি তোমার পছন্দ হয় নাই, বিয়ে হবে না। এবার মেয়ে বলছে, আব্বাজান আপনি বুঝতে ভুল করেছেন, এই জাগতিক জীবনে আমারও যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ছেলেটা কি কালো? ছেলেটা কি কালো? ছেলে যদি কালো হয়, মেয়ে যদি খুব সুন্দরী হয়, ওই সমস্ত মেয়েদের অহংকার আছে, আছে অহংকার আছে।
অহংকার করে, স্বামী একটু কালো হলে একটু ভাব ভূপ দেখে, এরকম মহিলা নাই? আছে? আছে। স্বামী একটু কালো, মাঝে মাঝে যদি কিছু লেগে যায় তখন বলে, শোনো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তুমি কি বোঝো না? একটু আয়নার দিকে তাকাও তো। তোমার মতো লোকের সঙ্গে যে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে এরকম খোঁটা মারা? আছে আছে। আবার কিছু পুরুষও আছে, বউটা যদি একটু কালো হয়, কালো বউ বিয়ে হয়ে গেছে, এখন কি করবেন? কালো বউ নিয়ে আসছে বাড়িতে, একটু বউটা একটু কালো হয়েছে, 3 দিন চলে যাওয়ার পর হাউমাউ করে কাঁদে। এ কান্দিস কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর, আমার বউটা হলো। দেখছেন, নজর চলে গেছে সুমনের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে নজরে গেলে কি নিজের বউ ভালো দেখা যাবে? সুন্দর লাগবে? নিজের বউকে যদি পৃথিবীর সেরা সুন্দরী হিসেবে দেখতে চান সারা জীবন, অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। আমার মেয়েরা খুব খুশি, হুজুর ভালো করে খাও। সম্মানিত ভাইয়েরা, ইসলাম মানলে, ইসলামকে ফলো করলে প্রশান্তি, শান্তি, আরাম আছে না নাই? ইসলাম মানবেন না, পরিবারটা হবে জাহান্নামের টুকরা। আমার নবীজি ওই কালো সাহাবীকে পাঠায় দিলেন। বাইরে দাঁড়ানো মেয়ের বাবা ভিতরে থেকে এসে বলছে, সাদ আস-সুলাইমি, তোমার কপালটা খুলে গেছে, আমার মেয়েটা রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি। সাহাবীর আনন্দ দেখে কে দৌড় মেরে মেরে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি হুজুর। দেরি করবেন না, তাড়াতাড়ি বিয়ে করায় দেন। রাসূল বলছেন, সাদ, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে নাকি হুজুর? টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব আমার দিলে জীবনে আর বিয়েই হবে না। আমার নবীজি বিয়েটাকে কত ইজি করে দিয়েছেন। এবার রাসূল বলছেন, ঠিক আছে সাদ, একটু চুপ থাকো, দেখি কি করা যায়। আমার ওসমান জামাই দিকে আসো, 200 দিরহাম দাও। নোমান, তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম নবীজি হাতের মধ্যে নিয়ে ওই সাহাবীকে দিয়ে বলছেন, সাদ, যাও বিয়ের বাজার করে আনো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করা মাত্রই সেই সময় এক সাহাবী এসে বলছে, ও সাদ, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে আসছে, জিহাদের ডাক চলে এসেছে, তুমি কি করবা? ওই সময় সাদ আস-সুলাইমি কিছুক্ষণ চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, জীবনে বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ পাবো, কিন্তু জিহাদের ডাক এসেছে, এই ডাকটা জীবনে আর কানে নাও আসতে পারে, বিয়ের পর্ব এখন বন্ধ রাখলাম। ওই বিয়ের টাকা দিয়া ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে নিয়ে সাদ এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর, আমাদের সাদ কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন, কোন সাদ? হুজুর, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। নবী আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দৌড় মেরে চলে গেলেন। দৌড় মেরে গিয়া দেখেন সাদ আস-সুলাইমির মস্তকটা ছিন্ন হয়ে পড়ে আছে, রক্তমাখা দেহ, চেহারা চেনা যায় না। নবীজি তার দেহের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় কাঁদেন। আবার কিছুক্ষণ পর মুস্কি মুস্কি হাসেন। নবীজির কান্না হাসি এমনটা দেখে সাহাবায়ে কেরাম মনে করলেন, নবীজি তো এমনটা কখনো করেন না। এই হাসেন, এই কাঁদেন, এর কারণটা কি, এর হেতুটা কি? রাসূলকে প্রশ্ন করা হলে রাসূল বলছেন, সাহাবীরা, আমি কান্না করছি এই জন্য সাদের সকল বিয়ের আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু সাদ এই দুনিয়াতে বিয়ে করতে পারলো না, এই জন্য কান্দি। আর হাসতেছে এই জন্য, সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখছি সাদকে টেনে হেঁচড়ে জান্নাতের সমস্ত হুররা টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা, আমার সাদের জানাজার দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। জানাজায় অংশগ্রহণ করলেন, জানাজা শেষ হয়ে গেল। নবীজি বললেন, আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, ঘোড়াটা নিয়ে আসো। আমার সাদ কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে, তরবারিটা আমার সামনে নিয়ে আসো। যখন 2টা ঘোড়া এবং তরবারি নিয়ে আসা হলো, রাসূল বললেন,
মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে যার সঙ্গে বিয়ের কথা ছিল আমার সাদের, সেই মহিলাটা কোথায় নিয়ে আসো, আড়ালে রাখো। নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, আমার সাদের সঙ্গে তোমার বিয়েটা নিশ্চিত ছিল, কিন্তু আমার সাদ বিয়ের বাজার না করে সে জান্নাতের বাজারটাকে বেশি পছন্দ করেছে। আমার সাদ জান্নাতের মেহমান হয়ে গেছে, কিন্তু তার বাজারটা রয়ে গেছে। সেই বাজারটা তার পক্ষ থেকে আমি তোমাকে এই ঘোড়ার তরবারি উপহার স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা, এই বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই? মাদের আছে না নাই? মুসলিম পরিবারের মেয়ে, তাদের পোশাকের দিকে তাকালে মনে হয় না মুসলিম পরিবারের মেয়ে। মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলেছেন কে? আসতে বলবেন, কে ঢাকতে বলেছে? আল্লাহ ঢাকতে বলেছে। কিন্তু আজকে মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় নাই। নিজের স্ত্রী স্বামীর জন্য যে কত বড় আমানত, স্বামীরা তা খেয়াল করে না। বোরকা পরানোর কোনো চিন্তা ফিকিরি করে না, বরঞ্চ কি করে জানেন? বউটাকে সুন্দর করে সাজগোজ করায়, সুন্দর করে ছবি একখান তুলে, অর্ধলগ্ন করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, পাবলিক পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন সুন্দর, আসুন সবাই মিলে জামাতের সাথে বসি। জোরেকন নাউজুবিল্লাহ, জোরেকন নাউজুবিল্লাহ। আজকে পারিবারিক জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রত্যেক পরিবারের মেয়েদের দিকে পুরুষদের খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, মেয়ে বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে। তাহলে এই ক্যাটাগরির লোক এখানে আছে না নাই? আছে না নাই? আমরা খেয়াল করব পরিবারের দিকে, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে সময় দিতে বলেছেন ইসলাম, সময় দিতে বলেছে ইসলাম। সূরা লোকমান পড়েন, সূরা নূর পড়েন, সূরা হুজুরাত পড়েন, সব পরিবারের সূরা। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? অনেক বেজে গেল, তো আমি কি করবো? আলোচনা চালাবো? চালাবো? কতক্ষণ শুনবেন আপনার আলোচনা? সারা রাত থাকবেন আপনারা? থাকেন? অনেক দূর থেকে। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি, আলোচনা শুরু করেছি, সেখানে আল্লাহ তাআলা 3টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ বলেন তো? 1 নম্বর, আমরা কোরআন তেলাওয়াত করব, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, যারা কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ আদায় হলো ব্যক্তিগত বিষয়, নামাজ কায়েম হলো ব্যক্তিগত না সামষ্টিক? বলেন, ব্যক্তিগত না সামষ্টিক? নামাজ কায়েমের কাজটা একা করা যায় না, নামাজ আদায়ের কাজ একা করা যায়। আপনি নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনি আমেরিকাতে যাবেন, সেখানে দেখবেন অনেক মসজিদ বানানো আছে। ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, ঋষি সোনাক, দামোদর দাস, নরেন্দ্র মোদী, এরাও আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না, বরঞ্চ মসজিদ বানায় দেবে, নামাজ পড়ো। কিন্তু আপনি যখন বলবেন ও আকামুস সালাহ, লাঠি সরে নিয়ে গেছে, বউকা বউকা বসে, হ্যাঁ না বুঝতে পারছি। পিছনে তো দেখতে অস্ত্র আছে, দেখছেন পিছনে কি কাম সারছে, দেখেন না পিছনে কি নিয়ে আছে, সব সময় আছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে কেউ উঠবেন না, একটু বসো, আর কিছু সময় তো একটু মেহেরবানি করে বসো। তিনটা কাজের একটা কাজ হলো আল্লাহর কালামকে আমরা সুন্দর করে তেলাওয়াত করব, এটাকে ফলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, নামাজ তো পড়তেই হবে। নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? নামাজ আদায়ে কোনো পৃথিবীর কোথাও বাধা নাই, কিন্তু নামাজ কায়েমে বাধা আছে না নাই? নামাজ কায়েমের কথা যখন বলতে যাবেন তখন আপনার নাম হবে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, কট্টরপন্থী। কারণ নামাজ কায়েম হবে যেখানে সেখানে মদের বোতল থাকবে না, জেনার কারবার থাকবে না, সুদের কারবার থাকবে না, জুয়ার কারবার থাকবে না। জুয়া খেলা বোঝেন তো, মোনাজাতে বসে, মোনাজাতে আছে না নাই? চেয়ারম্যান সাহেবের কিছু কাজ করে যায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েম হলে আপনি এগুলো পাবেন না কোথাও। কিন্তু আবু জেহেলের সমাজে এগুলো ছিল কি ছিল না? ছিল। রাসূল কি বন্ধ করতে পেরেছেন মক্কায়? পারেন না। নবীজি মক্কায় থাকাকালীন মদের বোতল বন্ধ করতে পারেন নাই, জিনার কারবার বন্ধ করতে পারেন নাই, সুদের কারবার বন্ধ করতে পারেন নাই, জুয়ার কারবার বন্ধ করতে পারেন নাই। রাসূল যখন দেখলেন এই সিচুয়েশন হয়েছে, কিভাবে এটা বন্ধ করা যায়, আমার নবীজি 13 বছর ধরে চেষ্টা করেছেন, দাওয়াতি কাজ করেছেন। আমার নবীজি কাবা শরীফের ভিতরে 360টা মূর্তির কাফেররা রেখে দিয়েছে, এটাও সরাতে পারেন নাই তিনি। কিন্তু 13 বছর চেষ্টা করেছেন। কিন্তু মদিনায় আসার পর আমার নবীজি 13 বছর মক্কায় মার খেয়েছেন। এবার মদিনা আসার পর 10 বছর তিনি মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন, মার দিয়েছেন তিনি। মায়ের খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। আমার ভাইয়েরা, তাহলে আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য হলো মদ, সুদ, জেনা, জুয়া। আবু জেহেলের সমাজ এগুলো ছিল। কিন্তু আজকে আমরা মুসলিম সমাজে বসবাস করছি, কিন্তু এই 4টা অপকর্ম এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো বন্ধ হবে শুধু ওয়াজ দিয়ে নয়, এগুলো বন্ধ করার জন্য নামাজ কায়েমের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। নামাজ কায়েম তো এমনি এমনি হবে না। নামাজ কায়েম তো এমনি এমনি হবে না। নামাজ কায়েমের জন্য একটা টিম লাগবে, একটা সংঘবদ্ধ শক্তি লাগবে। আল্লাহ তাআলা সেই সংঘবদ্ধ শক্তিকেও দেখতে চান। আল্লাহ বলছেন কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা টিম থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এই দায়িত্ব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে গালিও শুনতে হবে। আপনাকে অনেক প্রকার গালিগালাজ আপনার কানে চলে আসবে, হুমকি ধামকি চলে আসবে। আমার নবীজির জীবনে এসেছে, রাসূল কাউকে একটা থাপ্পড় মারলেন না, রাসূলকে বলা হলো সন্ত্রাসী, রাসূলকে বলা হলো রাষ্ট্রদ্রোহী, রাসূলকে গালিগালাজ করা হলো। শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন। আমার বন্ধুগণ, এমন সমাজ থেকে যদি আপনি আজকেও যদি অন্যায়গুলোকে দূর করতে চান, অবশ্যই ওই মদ্যপায়ী লোকেরা, সুদখোরেরা আপনার বিরুদ্ধে অবস্থান নেবে কি নেবে না? নেবে কি নেবে না? কয়েকদিন আগে আমার দেশের কোনো একটা কোম্পানি, সুগার মিল, মনে হয় দর্শনার্থীতে হতে পারে, মদ বানায়া 570 কোটি টাকা লাভ করছে। ভালো তো লাভ করছে না? মদ খেলে
এটা কি মদ খাওয়া কি ইমানদারের কাজ? আসতে ইমানদারের কাজ। মদকে হারাম করেছেন, আসতে বলেন মদকে হারাম করেছেন আল্লাহ করেছেন। আপনি ইমানদার, আপনি নামাজি, আপনি মদের বিরুদ্ধে কথা বলবেন না, জেনার বিরুদ্ধে কথা বলবেন না, সুদের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি পাক্কা মুনাফিক। ঠিক কি না? আপনি পাক্কা মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ আদায়ের ব্যাপারে মুনাফিকদের কোনো ক্লেম নাই, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে মুনাফিকদের আপত্তি আছে না নাই? মুনাফিকদের আপত্তি আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়তে পারে, কিন্তু মুনাফিকরা নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। আসুন আমরা নামাজ কায়েমের সংগ্রামে আমরা সবাই একতাবদ্ধ হই, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কিছু প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক কার পথে খরচ করা? আসতে বলবেন না, কার পথে খরচ করা? এবং এই খরচটা হবে কি স্থায়ী অ্যাকাউন্ট না অস্থায়ী অ্যাকাউন্ট? স্থায়ী অ্যাকাউন্ট। আমার দুনিয়াতে যত আমার আপনার যত অ্যাকাউন্ট আছে, যত সম্পদ আছে, সব হলো অস্থায়ী।